চিচিঙ্গা বা ধুন্দুল এই দুইটা সবজি আমার কাছে তেমন একটা ভালো লাগে না। তারপরও বাজারে গেলে এখন মনে হয় কোনো সবজি চোখে ধরে না। কিছু বাজার করে আনতে বললেই চিচিঙ্গাটা আনবেই। আজকে আমি চিচিঙ্গাটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর ছোট ছোট কিউব করে কেটে নিয়ে রান্না করব। সাথে থাকবে বেগুন ভাজি। বেগুন ভাজিটা একদম চাকচাক করে ভাজি করে নিব। সবগুলো তরকারি অনেক মজার হয়েছিল। কিভাবে রান্না করতেছি সেটাই আছে আপনাদের সাথে শেয়ার করব। চিচিঙ্গা সবজিটা কিন্তু অনেকভাবেই রান্না করা যায়, কিন্তু আমার কাছে মনে হয় অন্যান্যভাবে না রান্না করে এইভাবে ছোট ছোট কিউব করে রান্নলেই বেশি ভালো হয়। তো আজকে আমি এরকম ছোট ছোট কিউব করে রান্না করেছি। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে হচ্ছে আমার ডিউটি থাকে বেবিকে আগে ঠিক মতো যত্ন নিয়ে ওকে ঘুম পাড়িয়ে তারপরে আমার তড়িঘড়ি করে রান্না করার পালা। সকাল থেকে দেখা যায় ওকে নিয়ে ব্যস্ত থাকতে হয়। এখনকার সময়গুলো এইভাবেই কাটছে। সকালের খাবারের কোনো খবর নাই, দুপুরের খাবারের কোনো খবর নাই। আসলে খাবার দাবারের টাইম টেবিল নাই। এখন হচ্ছে সময় করে একটু খাবারটাও খেতে পারি না। যাই হোক, এদিক দিয়ে হচ্ছে বেগুন ভাজি করব। বেগুন ভাজির জন্য বেগুনটাও কেটে নিয়েছি। আর এদিক দিয়ে আমি চিচিঙ্গাটাকে ভালো করে পিলার দিয়ে আগে এভাবে সুলে নিচ্ছি। আমি দেখতাম বটি দিয়েও সুলা যায়, তো এভাবে পিলার দিয়ে সুলে নিলে আমার মনে হয় বেশি তাড়াতাড়ি হয়। প্রথমে আমি বের করেছিলাম ছোট চিংড়ি মাছ, পরে দেখলাম এটা চিংড়ি মাছের মাথা ছিল। পরে আবার বড় চিংড়ি বের করে নিলাম। ছোট চিংড়ি মাছ দিয়ে এই রান্নাটা করলে বেশি মজা হয়। বড় চিংড়ি মাছটাকে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এদিক দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিলাম। মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেওয়া হলে এর মধ্যে আগে চিংড়িগুলো আমি দিয়ে দিব। চিংড়িগুলোকে আমি মাঝখান দিয়ে কেটে কেটে ছোট করে নিয়েছি। এই তরকারিটা ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করলেই বেশি মজা লাগে। ছোট চিংড়ি মাছ যেহেতু বাসায় ছিল না, তখন আমি কি করব, এই বড় চিংড়ি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে তারপরে এটা দিয়ে রান্না করতেছি। এই তরকারিটা রান্না করতে তেমন একটা সময়ও লাগে না। এই যে আমি সব মশলা কষিয়ে তরকারিটা দিয়ে দিয়েছি, সাথে চিংড়িও দিয়েছি। সবগুলো একসাথে ভালো করে কষিয়ে নিব, একটু নেড়ে চেড়ে নিব। আলুর পরিমাণটা এই তরকারিতে আমি একটু বেশিই দেই। তারপরে এদিক দিয়ে চুলার খালি ছিল, তাই ভাবলাম যে বেগুন ভাজি করে নেই। আরাবি আসলে কোনো মাছের তরকারি খেতে চায় না, তাই ভাবলাম আরাবির জন্য একটু বেগুন ভাজি করি। সবজির মধ্যে বেগুন ভাজিটা আরাবি খুব বেশি পছন্দ করে, আমারও খুব বেশি পছন্দ। আর এরকম বড় বেগুন মাঝখান দিয়ে ভেঙে এইভাবে আমি ভেজে নিচ্ছি, না হলে আসলে একটার মধ্যে হচ্ছিল না। তো মাঝখান দিয়ে কেটে নিয়ে তারপরে হচ্ছে আমি ভেজে নিচ্ছি। প্রত্যেকটা বেগুন উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। প্রথম পার্ট দেওয়া হয়ে গেলে পরে আবার উপর করে ভেজে নিচ্ছিলাম। তারপরে দিক দিয়ে তরকারিটা তো হয়ে গেছে। আমি তরকারি নামানোর আগে সবসময় একটু জিরা গুঁড়া দিই। জিরা ভাজনাটা দিলে আমার কাছে মনে হয় তরকারির টেস্টটা আরও একটু বেড়ে যায়। তো এইভাবে কে কে রান্না করে খেয়েছেন কমেন্ট করে কিন্তু জানাবেন। দেখতেই পাচ্ছেন তরকারিটা হয়ে গেছে। আজকে ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ সবাইকে।